সম্মানিত ইমাম সাহেব, মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম শুধুমাত্র কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম না। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল যখন কোরআন শরীফ নাজিল হয় হেরা গুহায়, মূলত আল্লাহর পক্ষ থেকে এই কোরআন শরীফটা ওহী আকারে আসা, এই দুনিয়াতে নতুন একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। এবং এই জীবন ব্যবস্থাটা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, শুধুমাত্র শুক্রবারের নামাজ, শুধুমাত্র 2 ঈদের নামাজ এর মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো হলো কিছু আচার অনুষ্ঠান, কিছু ইবাদত, কিছু মুআমালা। কিন্তু ইসলামকে যারা গভীরভাবে বুঝে তাদেরকে এটা বুঝতে হবে যে সারাদিন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে সুদের সঙ্গে সম্পৃক্ত থাকলে ওই নামাজের কোনো মূল্য থাকবে না। গভীর কথা, কিন্তু কঠিন কথা। ফাঁকি দিয়ে ইসলাম করা যাবে না, পছন্দ মতো ইসলাম মানা যাবে না। ইসলাম ইজ এ হোল প্রসেস। এটা একটা মেশিন। এই মেশিনের চর্বি ঢোকাবেন, সাবান হয়ে বের হবে। এটা এরকম ভাবে মানার স্কোপ নাই যে আমার পছন্দ মতো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু আবার মসজিদ থেকে বের হয়ে পড়ে যাকাত আমার দেওয়ার কথা তা আর দিব না। তাহলে ইসলামের এক অংশ মানা হবে, আর এক অংশ মানা হবে না। এবং উদখুলু ফিস সিলমি কাফা। আমি আলেম না, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু এখানে অনেক বড় বড় আলেম আছেন। আল্লাহ তাআলার ঘোষণা কি? উদখুলু। উদখুলুর মানে অনেক গ্রামাটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। কেউ যদি মাদ্রাসায় পড়ে থাকেন তারা এটা ভালো বুঝবেন। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, দাখিল হও, এমন ভাবে দাখিল হও যেটা পরিপূর্ণ দাখিল, আংশিক না। আংশিক দাখিল কাকে বলে? আংশিক দাখিল এটা যে আমি এখন নামাজ পড়ে বের হয়ে গেলাম, বের হয়ে সামনে গিয়ে অন্যায় করলাম, তাহলে মসজিদের ভিতরে মুসলমান ছিলাম, মসজিদের বাইরে কিন্তু আর মুসলমান নেই। মসজিদের বাইরে গিয়ে যখন বিবাদ মিটাতে গেলাম, বিবাদ, পরস্পরের বিবাদ, জমি নেয়া বিবাদ, আত্মীয় স্বজনের বিবাদ, গোষ্ঠীগত বিবাদ, গ্রামগত বিবাদ, এটা যখন মিটাইতে বসি তখন দেখা যাবে ইসলাম মানে কিনা। এমনি তো মসজিদের সামনের কাতারে নামাজ পড়তে 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 মাথায় দাগ পড়ে গেছে, আমারও পড়ে গেছে, আপনারও পড়ে গেছে। লাগবে না ভাই, আমারও পড়ে গেছে, আপনারও পড়ে গেছে। কিন্তু এর থেকে বের হয়ে যখন টাকা পয়সার লেনদেনের হিসাবের কথা আসবে, তখন যদি পরিমাণে কম দেই, কিংবা কারো টাকা পয়সা আত্মসাৎ করি, কিংবা কমিটমেন্ট দিয়া কমিটমেন্ট রক্ষা না করি, কিংবা ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাফ করি, তাহলে ওই মাথায় বারবার দাগ পড়া সত্ত্বেও যে দাগের তৈরি হয়েছে, শেষ জীবনে আদালতে আখেরাতে ওই মাথার দাগে কাজ হবে না। এটা বিখ্যাত হাদিস আছে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন ওই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সকলেই ইয়া নাফসি ইয়া নাফসি পড়তে থাকবে। কারো সম্পদ, কারো সৌন্দর্য, কারো বংশগরিমা, কারো উচ্চতা, কারো কিছুই কাজে আসবে না। সেদিন একটা জিনিস শুধু কাজে আসবে। আল্লাহ বলছেন ওই সময় 7 শ্রেণীর মানুষকে আমি জায়গা দিব। তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন ইমামুন আদিলুন। প্রথম শ্রেণীর মানুষ হলেন সেই মানুষ যিনি নাকি ন্যায় বিচারক। ওই নেতা কিংবা ওই ইমাম, ওই
সমাজের গুরুত্বপূর্ণ লোক, তাকে 1 নম্বর কাতারে রাখা হয়েছে, যিনি ইমামুন আদিলুন, আদলের সহিত ইনসাফের সহিত ন্যায় বিচার করেন যিনি, তার স্থান হবে সর্বপ্রথম। বিরাট ব্যাপার। কিন্তু বলা হয় নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার স্থান হবে সর্বপ্রথম। বলা হয় নাই যে নাকি শুক্রবারে সবার আগের কাতারে এসে দাঁড়াবে, তার আদালতে আখেরাতে সবার আগে জায়গা দেওয়া হবে। না, নামাজ কত সময় পড়ি আমি কিন্তু খুব ক্রিটিক্যাল। আমি জানি না আপনাদের এগুলো ধারণ করার ক্ষমতা হবে কিনা, কিন্তু আমি বলে যাই, এগুলো আমার মনের কথা। নামাজ কত সময় পড়ি? 5 ওয়াক্ত কেউ যদি মসজিদে এসে নামাজ পড়ে, সারাদিনে 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি সময় খরচ হবে। ফজর থেকে এশা পর্যন্ত কেউ যদি কায়মন বাক্যে মসজিদে এসে প্রথম কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, তাহলে আমার 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার বেশি সময় খরচ করতে হবে না। তাহলে দিনের বাকি 21 ঘন্টা করি। দিনের বাকি 21 ঘন্টা কিছু অংশ যায় ঘুমে, কিছু অংশ যায় ব্যবসা বাণিজ্যে বসায়। এভাবে একটা মানুষের জীবনের 24 ঘন্টা যায়। কিন্তু সেই 24 ঘন্টার ভিতরে ফরমাল ইবাদত অর্থাৎ নামাজ রোজা সংক্রান্ত ফরমাল ইবাদত, এই ফরমাল ইবাদত একজন ব্যক্তিকে দিনে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার বেশি করতে হয় না। কিন্তু যেগুলোকে আমরা ইবাদত মনে করি না, সেটাই বেশি সময়। সেটা কি? সেটা হলো মুআমালাত। সেটা কি? সেটা হলো একের সাথে অন্যের চলনে বলনে কথনে। এই জায়গাটাতে উত্তম প্রশ্নটা হলো, এই জায়গাটাতে উত্তম কথা হলো, আমি ব্যবসা করি, সারাদিন রাত ব্যবসা করি, ব্যবসায় দিনে 10 ঘন্টা চলে যায়, 12 ঘন্টা চলে যায়, 18 ঘন্টা চলে যায়। এরকম কাজের লোক তো আছে যারা ব্যবসা করতে গিয়ে দিনে 12 ঘন্টা কাটায়, বাজারে 12 ঘন্টা থাকে, মাল আদান প্রদান করে, রপ্তানি করে, আমদানি করে, হিসাব করে, খাতা রাখে, সব করে। আমি আইনজীবী, আমি আইন পেশা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইন পেশা আমার কাজ। নামাজ আমি ফাঁকে ফাঁকে পড়ি, কিন্তু বাকি সময়টা আমার আইন পেশার কাজ। কিন্তু আইন পেশা করতে গিয়ে যদি আমি মিথ্যা বলি, আমি যদি অন্যায়কে এস্টাবলিশ করি, আমি যদি সত্যকে মিথ্যা বলে চালিয়ে দেই, আমি যদি মানুষের কাছ থেকে অযথা টাকা নেই, আমি যদি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তার যে প্রাপ্য সার্ভিস তা না দেই, তাহলে আমার ওই আপনাদের সামনে এসে এই বড় বড় ওয়াজ করার কোনো অর্থ থাকবে না আল্লাহর কাছে। আল্লাহ ইজ সাচ এ টাফ এন্টিটি। আল্লাহ এমন এক এন্টিটির নাম, তিনি বলছেন কয়েকটা জিনিসের দিকে তাকায় দেখো আমি কে। কি সেটা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহর উদাহরণ দেখেন। আল্লাহ বলছে তাকায় দেখো জমিন কত বিস্তৃত। কেমন বিস্তৃত? শুধু রাজানগর পার হয়ে ওই পারে গিয়া চন্নাশ্বরের এই মাথা দাঁড়ায় থেকে দেখেন রফিনগর পর্যন্ত জমিন কত বিস্তৃত, হাওরটা কত বিস্তৃত। এখান থেকে পার হইয়া পূর্ব দিকে গিয়ে কিছু দূর আগে দেখেন যে কলিয়ার কাফন যাইতে মাঝখানে জমিন কত বিস্তৃত। আল্লাহ উদাহরণ দিচ্ছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে তাকাও, তাকাই দেখো আসমান কত সুউচ্চ, কত সুউচ্চ আসমান। এর কোথায় শুরু কোথায় শেষ বোঝা যায়? আমি প্রায়ই বলি, এই মসজিদের ছাদে ওঠেন, মসজিদের ছাদে উঠে দাঁড়ায় দেখবেন মনে হয় বদলপুরে আসমান লেগে গেছে। বদলপুরে গিয়া দেখেন আসমান আর নাই। এবার বদলপুরে তাকাই দেখেন মনে হবে যে রফিনগর মনে হয় আসমান লেগে গেছে। আসমান রফিনগর যান গিয়া দেখেন আর আসমানের সন্ধান নাই। আসমান সুউচ্চ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। ওই পাহাড়, জিবাল মানে পাহাড়, পাহাড়ের দিকে তাকাও, কত শক্ত পেরেক দেয়া জমিনকে আমি আটকিয়ে রেখেছি। সিলেটের চা বাগানগুলোতে গিয়া দেখেন এক একটা পাহাড় কত সুন্দর করে তৈরি। আল্লাহ বলছেন এগুলোর দিকে তাকাও, তাকাইয়া আমি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ধারণা নাও। আমি কে? আমি এরকম না যে তুমি মসজিদের ভিতরে নামাজ পড়বা আর বাইরেকে ঘুষ খাওয়াই, তা আমি টের পাই না। এটার নাম আমি না। আমি তো পাহাড় বানাই, আমি তো আকাশ বানাই, আমি সমুদ্র বানাই, আমি কি বানাই? আমি জমিন বানাই। আর তুমি ভাবছো যে আমি তোমাকে লুকায়ে ঘুষ খাবার, এটা দেখি না? গোপনে গোপনে তুমি আরেকজনের হক মারে দিবার তা দেখবো না? তাহলে আমি জমিন বানাই কি করে?
আমি তো আসমান বানাই কি করে? এই সুউচ্চ জমিন কে বানিয়েছে? বিস্তৃত দুনিয়া কে বানিয়েছে? এবং কোরআন শরীফের 30 নম্বর পারায় যদি খুঁজে দেখবেন কতগুলো সুন্দর সুন্দর সূরা আছে, আলিম ওলামারা তা জানবেন। এটা শুরু হয়েছে সূরা নাবাদে, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এখান থেকে শুরু হয়েছে নাস পর্যন্ত সুন্দর সুন্দর মিসাল দিচ্ছেন আল্লাহ। কি মিসাল দিচ্ছেন? ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা এমন উদাহরণ দেন যা মানুষ, আমরা উদাহরণ কি দেই? আমরা উদাহরণ দেই এই যে তুমি তো একটা সিএনজি কিনছো, গিয়া দেখো বরারগার অমুকও কিন্তু একটা সিএনজি কিনছে, এটা আমাদের উদাহরণ। কই তুমি এখন দিরাই মিনি স্টেডিয়ামে ফুটবল খেলতেছো, ওই আরেকটা ফুটবল খেলা অমুক দিন হয়েছিল, আরেকজন কিন্তু খুব ভালো খেলছিল। আমরা উদাহরণ দিই, গল্প করি না এরকম, উদাহরণ দিই। আল্লাহ তাআলা কি উদাহরণ দেয়? আল্লাহ তাআলা উদাহরণ দেয় সূর্যের কসম। আল্লাহর উদাহরণ হলো চন্দ্রের কসম। আল্লাহর উদাহরণ হলো সময়ের কসম। আল্লাহর উদাহরণ হলো বিস্তৃত জমিনের কসম। আল্লাহর মানুষ তো এরকম করে কসম করেন। মানুষ কসম করে, খবরদার যদি আমার এই দিক থেকে হাইটে না দেস তাহলে কিন্তু তোর পা আমি ভেঙে দিব। এটা মানুষের কসমের ধরন এরকম। আর যদি এই বাড়ি এখান থেকে ভাঙ্গে না নেস, তোর বাড়ি ঘুরে ভেঙ্গে আমি নিজেই ঘুরাই দিব। ধমক দেয়। আল্লাহ তো এরকম করে ধমক দেয় না। আল্লাহর ধমকের ধরন দেখেন। আল্লাহর ধমকের ধরন হলো এই বিস্তৃত জমিন। এর মানে এই বিস্তৃত জমিন আমি সৃষ্টি করেছি, তুমি কোথায় যাবা? কোথায় পালাবা? কোথায় কোথায় গিয়ে বলবা যে আমি করেছি, কেউ টের পায় নাই? জমিনের বাইরে কিছু? জমিনের ভিতরে তো, অট্টালিকার ভিতরে ওই জমিনও আল্লাহ, বাথরুমের ভিতরে ওই জমিনও আল্লাহ, চুরিকা ঘরে ওই জমিনও আল্লাহ, মসজিদের মিম্বরে ওই জমিনও আল্লাহ, মন্দিরে ওই জমিনও আল্লাহ, রাস্তাঘাটে ওই জমিনও আল্লাহ, বাস স্ট্যান্ডে ওই জমিনও আল্লাহ। যাবো কোথায়? কোথায় গিয়ে লুকায়ে বলবো আমি কাজ করেছি, কিন্তু আল্লাহ দেখে নেন? এই জন্য আল্লাহর মিসাল ইজ ভেরি ভেরি টাফ। আল্লাহর উদাহরণ ভেরি ভেরি টাফ। মানুষের উদাহরণ হলো সাময়িক ছোট্ট জিনিস নিয়ে চিন্তা ভাবনা করে অভ্যস্ত। আমরা এই চিন্তা ভাবনা করি কার ব্যাংকে 20 লাখ টাকা আছে, এটা হলো আমার চিন্তার ধরন। আমার আপনার চিন্তার ধরন কি? এই ড্যাঙের ভিতরে কোন বাড়িটা কার, এটা আমার আপনার চিন্তার ধরন। ওই বাড়িতে কোনটা সুন্দর, কোনটা একটু বান্দর, এটা হলো আমার আপনার চিন্তার ধরন। আর আল্লাহর চিন্তার ধরন কি? আল্লাহর চিন্তার ধরন হলো পুরা জমিন সকলটা আমার, মহাপরাক্রমশালী আমি। এই পরাক্রমশালীকে ফাঁকি দিয়ে কিছু করা সম্ভব না। এই পরাক্রমশালীর চোখ এড়িয়ে কিছু করা যায় না। এই পরাক্রমশালীকে ফাঁকি দিয়ে 9-6 বোঝানো যায় না। দুনিয়ার বিচারে 9-6 বোঝানো যায়, ভুল সাক্ষী আনা যায়, মিথ্যা কথা বলা যায়, মিথ্যা ডকুমেন্ট তৈরি করা যায়, মিথ্যা কাগজপত্র দেওয়া যায়, কিন্তু আল্লাহর বিচারে এই মুখ, এই চোখ, এই হাত, এই নাক কারো পক্ষে মিথ্যা উচ্চারণ করাও সম্ভব না। এত কঠিন দিন। ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যে পরিমাণ সম্পদ, যে পরিমাণ ক্ষমতা, যে পরিমাণ ইজ্জত, যে পরিমাণ সম্মান আল্লাহ আমাদের দেয়, এটা নিতান্তই আল্লাহর ইজ্জত সম্পদের তুলনায় অতি অতি সামান্য, অতি অতি সামান্য। সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয় 0.0000001%, মানে একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য। কিসের তুলনায় নগণ্য? আল্লাহর সৃষ্টির তুলনায় নগণ্য, আল্লাহর বিস্তৃতির তুলনায় নগণ্য, আল্লাহর ক্ষমতার তুলনায় নগণ্য, আল্লাহর বরত্বের তুলনায় নগণ্য, আল্লাহর বিস্তৃতির তুলনায় নগণ্য, আল্লাহর মহত্বের তুলনায় নগণ্য। সেটাই আল্লাহ বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। এই যে ইজ্জত, এই যে সম্মান, এই যে বড়, এই যে ক্ষমতা, ক্ষমতা থেকে চলে যাওয়া, আবার ক্ষমতা থেকে আসা, সবকিছুর পরিপূর্ণতার মালিককে। সুতরাং আল্লাহ তাআলা যতটুকু সম্মান আমাদেরকে দিয়েছেন, ইজ্জত আমাদেরকে দিয়েছেন, সম্পদ আমাদেরকে দিয়েছেন, এইটা শুকরিয়া আদায় হবে যদি তা আল্লাহর কাজে আমরা ব্যবহার করতে পারি। আর যদি আল্লাহর কাজে ব্যবহার করতে না পারি, দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই ইজ্জত, দুনিয়ার এই অবস্থান, দুনিয়ার এই চেয়ার, প্রতিটা মানুষের জন্য বিরাট বড় পরীক্ষা আকারে দাঁড়াবে আদালতে আখিরাতে। সেদিন আমরা কেউ জবাব দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিন
সঠিকভাবে মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।